আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইরহানস ফ্যামিলি ব্লগের আরও একটি সুন্দর ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আমার লাস্ট ভিডিওতে আপনারা দেখতে পেয়েছেন ইরহানের বাবা সৌদি আরব থেকে আমার বাচ্চা কাচ্চার জন্য একটি পার্সেল পাঠিয়েছে। সেই পার্সেলটা পুরোটাই ছিল আমার বেবিদের খাবার। তো এই পার্সেলের ভিতরে যা কিছু আছে সেটা দেখলে হয়তো সবারই মনে হবে যে কিছু খাবার, কিছু প্রয়োজনীয় জিনিস আর বাচ্চাদের জন্য কিছু উপহার। কিন্তু আমার কাছে মনে হচ্ছে কি জানেন, এই পার্সেলের ভিতরের প্রতিটা জিনিসের সঙ্গে মিশে আছে একজন বাবার নিঃস্বার্থ ভালোবাসা, সন্তানের প্রতি দায়িত্ববোধ আর গভীর মায়া। কারণ দূরে থেকেও একজন বাবা যখন তার সন্তানের পছন্দের খাবারগুলো মনে রাখে, তাদের কি ভালো লাগে সেটা খেয়াল রাখে আর নিজের সাধ্যের মধ্যে তাদের ছোট ছোট আবদারগুলো পূরণ করার চেষ্টা করে, তখন সেটা আর শুধু একটা পার্সেল থাকে না, সেটা হয়ে যায় দূরত্ব পেরিয়ে সন্তানের কাছে পৌঁছে দেয়া বাবার ভালোবাসার এক টুকরো অনুভূতি। হয়তো ইরহান আর আফরা এখনও এতটাই ছোট যে তারা বাবার এই কষ্টটা, এই ত্যাগটা পুরোপুরি বুঝতে পারে না, কিন্তু একদিন যখন তারা বড় হবে তখন হয়তো বুঝবে তাদের বাবা দূরে থেকেও তাদের কতটা মনে রাখতেন, তাদের ছোট ছোট পছন্দের কথাও কত যত্ন করে মনে রাখতেন। একজন প্রবাসী বাবা হয়তো সবসময় সন্তানের পাশে থাকতে পারেন না, সবসময় তাদের সঙ্গে বসে খেতে পারেন না, তাদের প্রতিটা আনন্দ নিজের চোখে দেখতে পারেন না, কিন্তু ভালোবাসা থাকলে দূরত্ব কখনো বাধা হয়ে দাঁড়ায় না। হাজার মাইল দূরে থেকেও একজন বাবা তার সন্তানের জন্য ভালোবাসা পাঠাতে পারেন। তো আমার কাছে এই পার্সেলের সবচেয়ে মূল্যবান জিনিস কোনো অরিও, প্রিঙ্গেলস কিংবা অন্যান্য খাবার না, সবচেয়ে মূল্যবান হলো এর সঙ্গে জড়িয়ে থাকা একজন বাবার ভালোবাসা, দায়িত্ব, ত্যাগ আর সন্তানের মুখের হাসি দেখার ইচ্ছা। কোনো এক সময় এই প্রিঙ্গেলস আমার খুবই পছন্দের একটি খাবার ছিল। কার্টুন ভরে ভরে পাঠিয়ে দেওয়া হতো সৌদি আরব থেকে বাংলাদেশে আমার জন্য। আজকে মায়ের মতো ছেলেও শিখে গেছে প্রিঙ্গেলস খাওয়া। তো আলবাইক, প্রিঙ্গেলস এগুলা আমিও পছন্দ করতাম, আমার মতো আমার ছেলেও পছন্দ করছে এখন। তো এখানে আজকে যে সমস্ত জিনিসপত্র পাঠানো হয়েছে প্রতিটা জিনিসই হচ্ছে আমার ইরহানের পছন্দের। এই যে এটা হচ্ছে গামি বিয়ার, যে কোকাকোলা ফ্লেভার, এটাও ইরহানের জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে। আর আমার মেয়ের জন্য তো আপনারা দেখেছেন ছোট ছোট খাবারগুলা, এই খাবারগুলো আমার মেয়ের জন্য পাঠানো হয়েছে। অরিও বিস্কিট ইরহান খুবই পছন্দ করে, তো অরিও বিস্কিটটাও সে ভুলেনি পাঠানোর জন্য। আর হচ্ছে ট্যাং, প্রতিদিন বলে মাম্মি আমি ট্যাং খাবো, ট্যাং খাবো, আমি ম্যাঙ্গো ফ্লেভারের ট্যাং খাবো। সেই ট্যাং পাঠিয়ে দেওয়া হয়েছে। ইরহান দুধ খুব পছন্দ করে, ওর জন্য 2.5 কিলোর থেকে একটু কম, এখানে একটি দুইটা দুধ 2.5 কিলো থেকে একটু কম আছে, তো এটার দুইটা দুধ পাঠানো হয়েছে। এক কথায় আমার ছেলে মেয়ের জন্য আমার হাজব্যান্ড অনেক কেয়ারিং একজন বাবা। তো আমার ছেলে মেয়ের কি পছন্দ, মেয়ের পছন্দ এখনও বুঝে ওঠার বয়স মেয়েরও হয়নি, আমরাও এখনও বুঝি না যে ও বড় হলে কি পছন্দ করবে, সেটাও ইনশাল্লাহ বেঁচে থাকলে আবদার পূরণ করবে ইনশাল্লাহ। আর হচ্ছে ইরহান যে যে জিনিস পছন্দ করে সেটা প্রায় সময়ই লোকজন আসলেই পাঠিয়ে দেওয়ার ট্রাই করে। আর হচ্ছে সৌদি আরব আমরা গত বছর গিয়েছিলাম, তখনও ইরহানের পছন্দের জিনিসপত্র একদম, আপনারা আমার সেই ভিডিও দেখেছেন কিনা আমি জানি না, একদম পুরো ঘর ভরে রেখেছে খাবার দিয়ে, ইরহানের পছন্দের খাবার। তো এই হচ্ছে অবস্থা। বাবা হিসেবে আমি তাকে 100% দিব, স্বামী হিসেবেও খুবই ভালো একজন মানুষ, সন্তান হিসেবেও ভালো একজন মানুষ আমার ইরহানের বাবা। আপনারা সবাই আমার হাজব্যান্ডের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে নেক হায়াত দান করেন, সুস্থ রাখেন, ভালো রাখেন। তো এই যে কার্টুন, মানে এই পার্সেলটা যে বাংলাদেশে আসবে সেটা বিশ্বাস করেন একটা বারের জন্য আমাকে বলেনি
এই বিয়ের 10 থেকে 11 বছর বয়সে সে অনেক পার্সেল আমার জন্য পাঠিয়েছে। প্রতিটা পার্সেলই ছিল সারপ্রাইজ আমার জন্য। কখনো বুঝতেও দেয়নি। যখন দরজায় কড়া নড়ছে, হয়তোবা আমার ভাইকে বলছে বা বাসার ঠিকানা দেওয়া হচ্ছে যে ডাইরেক্ট বাসায় নিয়ে যাবেন। বাসায় আসার পরে আমি পার্সেল দেখে হতবাক। আজকেও ঠিক তার ব্যতিক্রম ঘটেনি। আজকের এই পার্সেলটাও আসবে সেটাও আমি জানতাম না। হ্যাঁ, পাঠানোর পরে বাসায় আসতে একটু লেট হয়েছে। এর ভিতরে আমি যে কোনো উপায়ে জানতে পেরেছি, বাট বাসায় দেখে পার্সেলটা একদম ফিলিংসটা কিন্তু না জানার মতোই ছিল। কি আর বলবো, অনেক কথাই বলে ফেললাম। যাই হোক, এরকম ইরহান জন্মের আগে এরকম আমাকে বহুবার সারপ্রাইজ দিয়েছেন ইরহানের বাবা। তো এখন বলি যে এই সারপ্রাইজটা আসবে এটাও আমি জানতাম না। এখন বলি, আজকে তার সাথে কথা হয়েছে। আমি তাকে বলেছি যে ইরহানের বাবা, আগে তো আমি সিঙ্গেল ছিলাম, তুমি আমাকে যেটা দিতে আমি একদম সব কিছুই সাদরে গ্রহণ করতাম। এখনও যে জিনিসপত্র দিয়েছে আমার বাচ্চা কাচ্চার পছন্দের জিনিসই দিয়েছে, কিন্তু কথা হচ্ছে আরও যদি কোনো প্রয়োজনীয় জিনিসপত্র থাকতো, যদি আমি আগে জানতাম, সেটা আমি তাকে বলতে পারতাম যে না ইরহানের বাবা, আমার এটা লাগবে, তুমি এটা একটু ব্যবস্থা করো। বাট সে আমাকে কখনোই বলে পাঠায় না পার্সেল, এক কথা আর কি সারপ্রাইজ দেন। এখন থেকে আমি বলে দিয়েছি ইরহানের বাবা, তুমি কোনো কিছু বাংলাদেশে পার্সেল পাঠালে অবশ্যই আমাকে জানাবা আগে, তাহলে আমি আমার প্রয়োজনীয় জিনিস বলতে এখন কিছুই নেই, সবই হচ্ছে আমার সন্তানদের প্রয়োজনীয় জিনিস। আমার যেটা প্রয়োজনীয় সেটা তুমি পাঠিয়ে দেবা, তাহলে আমার জন্য ইজি হয় ব্যাপারটা। তুমিও কষ্ট করে পাঠালে সেটাও আর কি একদম 100% ফুলফিল হবে। তারপরও শুকুর আলহামদুলিল্লাহ, নিজে থেকে একদম আমার ছেলে মেয়ের পছন্দের জিনিসপত্র পাঠিয়েছে। আল্লাহর কাছে হাজার শুকরিয়া। তো সর্বশেষে কিছু কথা না বললেই নয়, এই খাবারগুলো হয়তো একদিন শেষ হয়ে যাবে, কিন্তু বাবার এই ভালোবাসা, এই সারপ্রাইজ আর এই সুন্দর মুহূর্তগুলোর স্মৃতি আমাদের হৃদয়ে সারা জীবন থেকে যাবে। আল্লাহ যেন আমার সন্তানদের বাবার এই ভালোবাসা, এই ত্যাগ আর দায়িত্ববোধকে কবুল করেন। দূরত্ব যতই হোক, আমাদের ভালোবাসা যেন সবসময় অটুট থাকে। আর একদিন আমাদের সন্তানরা যেন বড় হয়ে বুঝতে পারে তাদের বাবা তাদের জন্য কতটা ভালোবাসা বুকে নিয়ে দূরে থেকেও সবসময় তাদের পাশে ছিল। তো আলহামদুলিল্লাহ, এমন একজন বাবাকে আমার সন্তানদের বাবা হিসেবে পাওয়ার জন্য আমি সত্যিই কৃতজ্ঞ। দূরত্ব শুধু বাবাকে সন্তানের কাছ থেকে দূরে রেখেছে, তার ভালোবাসা থেকে নয়। 1000 মাইল দূরে থেকেও একজন বাবা তার সন্তানের হৃদয়ের সবচেয়ে কাছেই থাকে। তো আল্লাহ আমাদের পরিবারকে সবসময় ভালোবাসা, মায়া আর বন্ধনে একসঙ্গে রাখুন। আমাদের সন্তানদের নেক, সুস্থ ও সুন্দর জীবন দান করুন, আমিন। সবাই আমাদের পরিবারের জন্য দোয়া করবেন। আর আমাদের এই ছোট্ট সুন্দর মুহূর্তটি আপনাদের সঙ্গে ভাগ করে নিতে পেরে আমরাও অনেক আনন্দিত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।